রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও গো রহমতের নবী বরকতের নবী আমি আলীর সমস্ত জিনিসের চাইতে আপনার একটু আরামের দাম অনেক বেশি। নবী ডাক দিয়ে কয় আলী রে তাড়াতাড়ি আসরের নামাজটা কায়জা আদায় করে নাও। মারহাবা বলে তাড়াতাড়ি আসরের নামাজটা কায়জা আদায় করে নাও। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আসরের নামাজটা আমার মধ্যে কাজা থাকবে। এইটা যখন লেখা থাকবে কেন কাজা করেছি যে নবীর সাথে যাইয়া আমি আলীর নামাজ কাজা হইয়া গেছে। মানুষের চোখের মধ্যে এটা পড়ে যাবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কায়জা নামাজ পড়তে পারবো না গো, আমি কায়জা পড়তে পারবো না। যদি পড়তে হয় আমি আওয়াল উঠতে আসরের নামাজ আদায় করব। নবী ডাক দিয়ে কয় সূর্য তো ডুবে গেছে, আসরের সময় তো পার হয়ে গেছে, এখন তো আর আসরের সময় আজকে ঘুরে আসবে না। আজকে বাবার আমার বন্ধুগণ 2025 সালের আজকে 28 তারিখ পার হয়ে যাইতেছে। এই 28 তারিখ আমার আপনার জীবনে কোনোদিন ঘুরে আনা সম্ভব? জোরে বলেন সম্ভব? আজকের রবিবারের দিন, আজকে যে সময়টুকু চলে গেছে এই সময় আর ফিরে আনতে পারবো না। কেননা সূর্য তার আপন গতিতে যে জায়গায় যাওয়ার কথা সেই জায়গার মধ্যে চলে গেছে। ডাক দিয়া কয় এখন তো সূর্য ডুবে গেছে, আসরের নামাজের সময় পার হয়ে গেছে, আসরের সময় পার হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আসরের সময় পার হয়ে গেছে, তাতে কি হয়েছে? তাহলে আর কি করা যায়? কয় তাহলে তুমি তাড়াতাড়ি কায়জা পড়ে নাও। ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কায়জা পড়ব না, যদি পড়তে হয় আমি আউয়াল ওয়াক্তে নামাজটা আদায় করব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়া কয় কিভাবে পড়বা? এইটা কি সম্ভব? আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যদি ইশারা করেন তাহলে ওই ডুবন্ত সূর্য আপনি উঠাইতেও পারেন। বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেলায়েতের সম্রাট যিনি, উনি ডাক দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো সূর্য ডুবে গেছে, ডুবন্ত সূর্য আপনি উঠাইতে পারবেন? আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া এই ক্ষমতা কারো আছে? জোরে বলেন আছে? আমার নবীকে ক্ষমতা দিবেন কে? জোরে বলেন কে? নবীকে ক্ষমতা দিছে আমার আল্লাহ, আর ওই নবীর ক্ষমতা নাই এইটা জাহের করে পাতলা মোল্লা। কথা কন না গে? আরে দুঃখের বিষয় হয় যেই রহমতের নবী বরকতের নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে ডাক দিয়া বলল আলী রে এইটা কি সম্ভব? আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবী যখন বলছে আলী রে এটা কি সম্ভব ডুবন্ত সূর্যকে ওঠানো যাবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার জন্য সম্ভব হয় না, কিন্তু আবু জেহেলের জন্য তো আপনি ঠিকই পারেন। মারহাবা কোন? আবু জেহেলের জন্য পারেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলার পর নবী কয় আবু জেহেলের জন্য কিভাবে পারলাম? কয় আবু কুবাইস পাহাড়টা এখনো সাক্ষী আছে। আপনাকে যখন আবু জেহেল বলল এই যে চন্দ্র আছে, চন্দ্রটা যদি দুই খণ্ড করে দেখাইতে পারে রে মুহাম্মদ, তাহলে তোমাকে নবী হিসাবে স্বীকার করে নিব। নবী আপনি না চন্দ্র দ্বিখণ্ডিত করছিলেন মনে নাই? কয় নবী ডাক দেখো ওটা ছিল আমার আল্লাহ তাআলার মুজিজা। কয় চন্দ্র যেহেতু দ্বিখণ্ডিত করতে পারছেন আপনি, তাহলে সূর্য উঠাইতে পারবেন। আপনি একটু ইশারা করেন। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচের দিকে মাথা দিয়ে একটু মুরাকাবার হালতে চলে গেলেন। সঙ্গে সঙ্গে আমার নবী আপনার নবী রহমতের নবীর কাছে জিবরাইল আইসা ডাক দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর সালাম নেন, আমি জিবরাইলের সালাম নেন। জোরে কোন মারহাবা। জিবরাইলের সালাম নেন, আমি
জিবরাইলের সালাম নেন, আল্লাহ তাআলার সালাম নেন। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবী গো আপনি চিন্তা করবেন না, আলী আপনার সাথে বায়না ধরেছে, আপনার তো কারো কাছে যাইতে হবে না, কারো কাছে জিজ্ঞাসা করতে হবে না, কারো কাছ থেকে কোনো কৈফিয়ত নিতে হবে না, কারো কাছে আপনার কোনো প্রশ্নবিদ্ধ হইতে হবে না। নবী তো আপনি জানেন না আপনার হাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা কত বড় নিয়ামত আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা দিয়া রাখছেন। নবী আপনি একটু ইশারা করেন না, আপনার কতটুকু প্রয়োজন। যদি এক হাতের প্রয়োজন হয় এক হাত হবে, দুই হাতের প্রয়োজন হয় দুই হাত হবে, তিন হাতের প্রয়োজন হয় তিন হাত হবে। আপনি নবী যতটুকু সূর্য উঠাইতে ইশারা করবেন ততটুকু সূর্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা এই মুহূর্তে উঠায়া দিবে, উঠায়া দিবে, উঠায়া দিবে। ডান হাত তুলে বলা যাবে কি আল্লাহু আকবার। মুহাব্বতে বলেন না ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ আমার বাবারা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে করে যখন ইশারা করলেন, হাতের আঙ্গুলে ইশারা করে আমার নবী ধীরে ধীরে বাঁকা করে, যেরকম ভাবে আস্তে করে আমরা পতাকা টেনে দেই, ঠিক তদ্রূপ ভাবে নবী যখন ইশারা করে আমার আপনার রহমতের নবী বরকতের নবীর হাতের ইশারার মধ্যে সূর্য ধীরে ধীরে উঠতে 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 আসরের সময়ের মধ্যে হয়ে গেল, হয়ে গেল, হয়ে গেল। একটু জোরে বলা যাবে কি মারহাবা। বলেন তো বাবা ওই নবীর ক্ষমতা আছে না নাই? তাহলে যেই নবীর হাতের ইশারায়, যেই নবীর হাতের ইশারায় ডুবন্ত সূর্য উঠে যায়, আসমানের চন্দ্র দ্বিখণ্ডিত হয়, ওই নবীর সাথে আমি মোল্লার মিল আছে? জোরে বলেন ওই নবীর সাথে আমি মোল্লার কোনো তুলনা আছে? এ কথা কন্যাকে ভাই আছে?